আমি দেখেছি আম্মুকে বছরের পর বছর সেই ছোট্টবেলা থেকে জায়নামাজে বসে কান্না করতে। তখন নিজের কাছেও অনেক বেশি কষ্ট লাগতো এবং খুব একটা না বুঝলেও এতটুকু বুঝতাম যে আম্মু কোনো কারণে কান্না করতেছে, এবং সেটা দেখে এত বেশি কষ্ট লাগতো, আমিও ফুপিয়ে ফুপিয়ে কান্না করতাম। তো আম্মু জায়নামাজে বসে এটা বলতো যে, আল্লাহ তুমি আমাকে একটা ছেলে সন্তান কেন দাওনি? তাহলে তুমি আমার জীবনটা কেন এমন করলে? শুধু ৩টা মেয়ে সন্তান দিলে, আবার আমি এত অত্যাচার, অন্যায়, সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বলা, এই সমস্ত কিছু আমার উপরে চাপিয়ে দেওয়া হয়। আমি কোনো কিছু না করেও দোষী হই। সবাই আমাকে এত বেশি তুচ্ছ করে এবং নরম পেয়ে আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিল। আমার জীবনে কোনো সুখ, শান্তি কোনো কিছু নাই। ৪০টা বছর তার জীবনে তার বিবাহিতা জীবনে আম্মু কোনোদিন মন খুলে হাসতে আমি দেখিনি। আমার আম্মুকে আমি দেখেছি একদম দু চোখ বেয়ে আম্মুর যে কী পরিমাণ কষ্ট লেগেছে এবং কান্না করেছে জায়নামাজে বসে, বসে, সেটা দেখেছি। অনেক কষ্ট লেগেছে। তার মূল কারণ হচ্ছে আম্মু ৩টা মেয়ে সন্তান জন্ম দেওয়ার কারণে অনেক মানুষের অন্যায় অত্যাচার সহ্য করতে হয়েছে এবং বদনাম, কলঙ্ক, লাস্ট পর্যন্ত ৩টা মেয়ে যখন জন্ম হয়, মেয়েদেরও কপালটা ঠিক তার মায়ের মতোই। মায়ের থেকে মনে হয় মেয়েদের কপাল আরও বেশি খারাপ ছিল। যার জন্য তাদেরকে অনেক কটু কথা শুনে বড় হতে হয়, অনেক কষ্ট করতে হয় এবং অন্যায় অত্যাচারের প্রতিবাদ করা তো দূরের কথা, মুখ বুজে মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দেওয়া হতো এবং সত্যকে মিথ্যা বলে চাপিয়ে দেওয়া হতো। এমন এত বেশি কষ্ট করে অনেক বুকে চাপা, বুকে পাথর বেঁধে বড় হওয়া, এর থেকে কষ্ট আর মনে হয় পৃথিবীতে কোনো কিছু নাই। তো যাই হোক, আল্লাহর অশেষ রহমতে বিশ্বাস করুন, আজকে আমার আম্মু যে ছেলে সন্তানের জন্য এত বেশি কান্না করতো, আজকে তার ৩টা মেয়ের যে হাজব্যান্ড, ৩টা সে ছেলে সন্তানও পেয়েছে। তারা তাকে এত বেশি সম্মান করে, এত বেশি ভালোবাসে। আম্মুকে আসলে একটু কষ্ট করতে দেয় না, একটু আম্মুকে কোনো কাজ পর্যন্ত করতে দেয় না। আম্মুকে ছাড়া তারা এক মুঠো ভাত খেতে বসলেও আম্মুকে ছাড়া খাবে না। আগে আম্মুকে ডেকে তারপরে খাবে। ৩টা জামাই এত ভালো, এত রেসপেক্ট করে, এত তার বাধ্য অনুগত। তারপরে তারা হচ্ছে সদা সর্বদা আম্মু যদি কোনো কিছু লাগে সবসময় জিজ্ঞাসা করবে। আম্মুকে সবসময় বলে যে, আপনি কোনো টেনশন করবেন না, আমরা আপনার পাশে আছি, আপনার কোনো দুঃখ নাই। আপনার যখন যা লাগবে আমাদেরকে বলবেন। তো এর থেকে আর বড় চাওয়া পাওয়া কী থাকতে পারে বলেন? যে আমরা এত জীবনে দুঃখ কষ্ট নিয়ে বড় হয়েছি, আমাদের আপন বলতে কেউ ছিল না। সবাই থাকলেও আমরা কারো আপন ছিলাম না এবং কেউ আমাদের আপন ছিল না। আমরা অনেক কষ্ট করেছি, অনেক কান্না করেছি দিনের পর দিন। কিন্তু আজকে দেখেন, আমাদের শ্বশুরবাড়ির লোকজন আমাদেরকে এত আপন করে নিয়েছে। ননদ, শ্বশুর, শাশুড়ি সবাই এত ভালো, সবার সাথে খুব ভালো বন্ডিং। আমাদের ৩ বোনেরই আল্লাহর রহমতে অনেক ভালো একটা পজিশনে, হাজব্যান্ডরাও জব করে। তারপরে তারাও অনেক বেশি কেয়ারিং, আবার আমার বাবা-মার প্রতিও অনেক কেয়ারিং। সব মিলায়ে আমার মনে হয় যে এরকম কপাল তাদেরই হয় যাদের পাশে আল্লাহ থাকে।